দেশের উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডায় যুবথুবু এসব অঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। একই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা অসুখ। এদিকে শীত পড়তে শুরু করায় কেনাবেচা বেড়েছে গরম কাপড়ের। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। শীতকাল আসতে এখনও বাকি ৮ দিন। তবে অগ্রহায়ণের শুরু থেকে দেশের উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোয় শীতের দাপট দেখা দিয়েছে। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। কুয়াশার কারণে ছোট ছোট বাচ্চারা এবং শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসা যেতে পারতেছে না। সাইকেল চলে যাবো, তাও যাওয়ার পাচ্ছি না, এত ঠান্ডা। আজ কুয়াশাটা বেশি, 10 মিনিটের রাস্তা আজ আধা ঘন্টায় যাওয়া খায়। চুয়াডাঙ্গায়ও বাড়ছে শীতের দাপট। জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ওঠানামা করছে। ঠান্ডার কারণে বাড়ছে শীতবাহিত নানা রোগ। প্রায় সারাটা দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে সীমান্তবর্তী জেলা শেরপুর। কুয়াশার কারণে হাইওয়েতে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। বাড়ছে দুর্ঘটনা। এদিকে তীব্র শীতের মাঝেই পাকা ধান কাটতে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকরা। কাজকাম করতে পারতেছে না, কুয়াশায় মানুষ ঘুরতে বাড়াবার পারতেছে না। দূরের লোকজন দেখা যায় না, গাছপালাও দেখা যায় না। শীত জেকে বসেছে লালমনিরহাটে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শুধু মানুষ নয়, গৃহপালিত পশু পাখিও রয়েছে কষ্টে। তবে শীতার্তদের সাহায্যে সরকারের কোনো সহযোগিতা কর্মসূচি এখনও শুরু না হয় ক্ষোভ জানিয়েছেন গ্রামীণ জনপদের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।